সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি ঘরোয়া মশলায় ভীষণ মজার চিকেন রোস্ট। হঠাৎ অতিথি আপ্যায়নে আপনি কিন্তু হাতের কাছে থাকা মশলা দিয়ে এভাবে বাসায় রোস্ট তৈরি করতে পারেন। একদম পারফেক্ট রোস্ট তৈরি করা যাবে এভাবে। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপি ভালো লাগবে। রোস্ট তৈরি করার জন্য প্রথমে এখানে আমরা একটা মশলা রেডি করব। এজন্য এখানে 1/3 কাপ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ আর দিয়ে দিব কিছু গরম মশলা, দুটো লবঙ্গ নিয়েছি, দুটো নিয়েছি সাদা এলাচ আর 5 থেকে 6টি নিয়েছি কালো গোলমরিচ। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা গোলমরিচটাও ইউজ করতে পারেন। এখন সব কিছু খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নিব। এবারে এখানে আমি নিয়ে নিচ্ছি 10 টাকার 1 প্যাকেট গুঁড়া দুধ। যেহেতু আজ আমি ঘরে থাকা সকল উপকরণ দিয়ে রোস্ট তৈরি করব, তাই আমি এখানে কোনো প্রকারের টক দই ইউজ করছি না। এজন্য এখানে আমি দুধটাকে এভাবে করে একটু রেডি করে নিচ্ছি। দুধের ভিতরে সামান্য অল্প একটু পানি দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। এভাবে করে দুধটাকে আগে থেকে রেডি করে নিলে এটাই কিন্তু টক দইয়ের কাজ করবে। আর সব কিছু একসাথে যদি আপনি আগে থেকে রেডি করে নেন তাহলে কিন্তু রান্নায়ও খুবই সুবিধা হয়। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আজ আমি 4 পিস রোস্ট তৈরি করব, সেই অনুপাতেই সব কিছু রেডি করছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি রোস্টও তৈরি করতে পারবেন আর সব কিছু সেই অনুপাতে একটু বাড়িয়ে নিলে হবে। দেখুন দুধটাকে রেডি করা হয়ে গিয়েছে আর এই দুধটাই আমাদের টক দইয়ের কাজ করবে। এবারে আমি মুরগিটাকে ম্যারিনেট করে নিব। চিকেনটাকে ম্যারিনেট করে নিব, এজন্য এখানে আমি 4 পিস সোনালি মুরগি নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর সামান্য একটু দিয়ে দিচ্ছি জর্দার রং। এখানে আপনারা চাইলে ফুড কালার কিংবা মরিচের গুঁড়িও ইউজ করতে পারেন। এখানে সামান্য একটু যদি ফুড কালার কিংবা মরিচের গুঁড়ি ইউজ করা হয় তাহলে কিন্তু চিকেনটার কালার খুবই ভালো আসে। আপনারা চাইলে ফুড কালার কিন্তু স্কিপও করতে পারেন, এটাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না, দেখতে একটু সুন্দর হয়। এই যা মুরগিটাকে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি রান্নার প্রসেসে। রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। প্রথমেই চিকেনটাকে হালকা করে ভেজে নিব। তেলটাকে কিছুটা গরম করে নিয়ে এবারে একে একে ম্যারিনেট করে নেওয়া চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটা খুব কড়া করে ভাজা যাবে না, 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এপিটোপিট করে চিকেনটাকে এখন ভেজে নিতে হবে। চিকেনের একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চিকেনগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। চিকেনগুলোকে উঠিয়ে নিয়ে এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর একটি তেজপাতা। তেজপাতাটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এগুলোকে একটুখানি ভেজে নিয়ে এবারে এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ, একদম মিহি কুচি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটাকে। আর পেঁয়াজটাকে এখন আমি ভেজে হালকা গোল্ডেন ব্রাউন করে নিব। পেঁয়াজটা গোল্ডেন হতে শুরু করেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা আর রসুন বাটা। 1/2 টেবিল চামচ দিয়েছি আদা বাটা আর 1/2 টেবিল চামচ দিয়েছি রসুন বাটা। আদা আর রসুনটাকে কিছুটা তেলের সাথে ভেজে নিয়ে সামান্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা না পুড়ে যায়। এবারে এখানে একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ি। তবে মরিচটা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে দিয়ে নিলেও হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমরা পেঁয়াজের বেরেস্তা আর কিছু মশলা দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা। এখানে সব কিছু একসাথে দিয়ে এবারে খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবারে আগে থেকে রেডি করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি। এখানে দুধটা দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। আপনার মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটাও কিন্তু ততই টেস্টি হবে, এদিকটা একটু খেয়াল রাখবেন। সামান্য অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ। লবণটা এখানে এ পর্যায়ে একটু বুঝে দিবেন, যেহেতু আগে থেকে আমরা লবণ দিয়ে মুরগিটাকে ম্যারিনেট করে ভেজে নিয়েছিলাম। আর এখন দুধটাকে দিয়ে দেখুন এভাবে করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে উঠিয়ে রাখা চিকেনের পিসগুলো এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি।
চিকেনের পিসগুলো দিয়ে মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালোভাবে অল্প আঁচে 5 মিনিটের মতো কষিয়ে নিব। এতে করে মশলার স্বাদটাও বহুগুণে বৃদ্ধি পাবে আর মশলাটা খুবই ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকে যাবে। চিকেনটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবারে এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে করে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। যেহেতু এটা সোনালি চিকেন, এজন্য পানিটা খুব কমই লাগবে, খুব বেশি কিন্তু পানি এখানে প্রয়োজন নেই। আর এখন পানিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব পানিটা যাতে পুরোপুরি শুকিয়ে যায় আর আমাদের চিকেনটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ। কাঁচামরিচ দুটো আমি আস্ত দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি। তবে চিনিটা অপশনাল, আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। চিনিটা দিলে কিন্তু স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। এখন সব কিছু আবারও একসাথে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিটের জন্য। আর এ সময় অবশ্যই চুলার আঁচটাকে একটু কমিয়ে দিবেন যাতে করে নিচ থেকে মশলাটা না লেগে যায়। ফিরে আসলাম 5 মিনিট পরে আর এই তো এরই মাঝে রেডি হয়ে গেল আমার ঘরোয়া মশলায় চিকেন রোস্ট। ঘরোয়া মশলায় তৈরি হলেও কিন্তু চিকেন রোস্টটা খেতে ভীষণই মজা। বাসায় ট্রাই করে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।